আমি বাজারে যাই না ভাই, কারণ দোকানদাররা আমার খুব ঠকাই, একেবারে চেহারা দেখে আমি ঠকে যাই। হুজুর হুজুর আসলে হুজুর আমার কাছে ভালো আছে দিয়ে দেয়, পাশে 72 দিন থাকলে বলে এটা নিয়েন, এটা জন্ডিস আলা মাছ, এটা ক্যান্সার আলা মাছ, এটা ভালো না, এই স্যার ঠিক করে দাও। এই জন্য আমি ভয়ে বাজারে যাই না। তো ভাইরা, বাজারে একবার ঠকছি, অনেক ঠকছি জীবনে, কিন্তু এ ঠকাতে কিছু ক্ষতি হয় না। আজকে 2 লাখ টাকা ঠকছি, আল্লাহ 100 টাকা দিয়ে দেবে। আজকে বাজারে একটা খারাপ জিনিস দিয়ে ফেলে দিছি, কিন্তু কালকে আবার ভালো জিনিস খাবো। কিন্তু দুনিয়াতে আমল করছি, কিয়ামতে সে কঠিন দিনে যদি না পাই, সব হাওয়া হয়ে যায়, তাহলে এর চেয়ে কষ্ট আর থাকবে না। এই জন্য আমার অনুরোধ হলো ভাইয়েরা, যে সবকিছু নিজেরা যাচাই করার চেষ্টা করবেন। নিজেরা পারবেন না, যারা 5 জনকে প্রশ্ন করবেন, ভাই এটা কি, কোথায় আছে, কোন হাদিসে, কোন কিতাবে দেখান আমাকে। একজন বলবেন, একজন বলবে, আপনার ভিতরে একটা জ্ঞান এসে যাবে। মানুষ চেষ্টা করলে সব আল্লাহ দিয়ে দেন। আমরা পারি না এমন কিছু নেই। একসময় আমাদের দেশে পাওয়ার টিলার ছিল না, আমরা পাওয়ার টিলার ব্যবহার করছি। কাজে কোরআন হাদিস আমাদের দেশে আছে, নিজে পড়েন, না হলে যারা পড়ে তাদেরকে প্রশ্ন করেন, বোঝার চেষ্টা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে রাখেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের পরে সাহাবীদের যুগে একজন পীর সাহেবের মুরিদ হওয়ার কোনো নিয়ম ছিল না। তাবেঈনরা, তাবেঈনরা, হাসান বসরি, আব্দুল আহাদ ইবনে যায়েদ, তারা বিভিন্ন নেককারদের কাছে যাইতেন, একজনের কাছে বেশি, অন্যদের কাছে যাইতেন। এটা হলো সুন্নাহ পদ্ধতি, যে আপনি নিজে কোরআন সুন্নাহ পড়বেন, এমনি সাধারণ মুসলমানদের সাথে মহব্বত রাখবেন, সহবত রাখবেন, সমাজে ভালো একাধিক আলেমের কাছে যাবেন, পীর নামে হোক, আলেম নামে হোক, বুজুর্গ নামে হোক, ইমাম নামে হোক, যাবেন, বসবেন, আল্লাহর মহব্বত হৃদয়ে আনার চেষ্টা করবেন। কারণ একজন খাস করলে, ভালো মানুষকে খাস করলেও দেখা যাবে ওই ভালো মানুষটা এমন হয়ে গেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গায় পৌঁছে গেছে। আপনি গেছেন ওই ভালো মানুষের সহবতে থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আল্লাহর ইবাদত শিখবেন বলে, কিন্তু ওই ভালো মানুষটাকে আপনি একমাত্র ধরেছেন। এখন তার প্রতি মহব্বত, ভক্তি বাড়তে বাড়তে দেখা যাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আড়ালে চলে গেছেন। উনি, আপনি স্বপ্নে হুজুরকেই দেখেন, আপনার মহব্বত হুজুরের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আড়ালে পড়ে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের কথা বললে আপনার অন্তর অস্থির হয় না, আপনি চিন্তা করেন হুজুর এটা করেন কিনা। এই জন্য একজন লোকের সাহেব হওয়া তাবেঈনদের যুগে, ইমাম আবু হানিফার যুগে, এরকম যুগে ছিল না। তারা একজন হয়তো বেশি যাইতেন, অন্যান্য নেককার সবার কাছেই সাহেব হতেন, তাদের কাছে বসতেন, ওয়াজ নসিহত শুনতেন, দিন অন্তরের ভিতরে আল্লাহর মহব্বত, আল্লাহর বেলায়েত আনার জন্য চেষ্টা করতেন। পীরের কাছে যে মুরিদ হতে হয়, বায়াত হতে হয়, এটা সাহাবী তাবেঈনদের তো কিছু ছিলই না। আব্দুল কাদের জিলানীর যুগেও এগুলো, এমন মঈনুদ্দিন চিশতির যুগেও এগুলো ছিল না। আপনারা পড়ে দেখেন, তাদের লেখা বই পড়েন, সহবত, পীরের কাছে যাওয়া হতো সহবতের জন্য, সাথী হওয়ার জন্য,